যেটি বলা হয় পানি জীবন, এটা হলো খুবই বাস্তবতা এবং এটা হলো মূল আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্ব পানি দিবসে এই আলোচনাটা সবচেয়ে বেশি আমাদের সামনে চলে আসে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যখন বন্যা হয় পানি বিপদ হয়ে দাঁড়ায়, যখন খরা হয় তখন পানি মুক্ত অবস্থায় আরেকটা চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হয়। তাহলে এই দুটার সমন্বয়ে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পানিটা যে জীবন, এটাকে তুলে ধরার দায়িত্ব কিন্তু আপনাদের এই বিশেষজ্ঞদের মাধ্যমে আমরা এই পরিত্রাণ পেতে পারি। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে ইতিমধ্যে এটা স্থান পেয়েছে। বর্ষা, বন্যা এবং খরা 2024-এ দুইটা সবচেয়ে বেশি প্লাবন হয়েছে, যেটা হলো ঢলের পানি। একটা হলো ফেনীতে বর্ডার দিয়ে বা বেগে, আর একটা হলো সিলেট অঞ্চলে। এবং দুইটা যখন একের পর এক আমাদের বাংলাদেশের উপর দিয়ে প্রবাহমান হয়েছে, তখন আমরা এই দেশের মানুষ এই ঢলের পানিটাকে চ্যালেঞ্জ করার মতো, চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে যাওয়ার মতো খুব কঠিন এবং কঠোর দুরবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি দেখেছি যে সেখানে ইমার্জেন্সি ওয়ার্ক করে সমাধান দিলে এই সুযোগটা ছিল না। ফেনীতে পানিটা যখন জমেছিল, এই পানিটা নামতে গিয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর হয়ে যখন মেঘনা নদীতে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে, ওই পানি কিন্তু সহজে যেতে পারে না। ফেনীর পানিটা 10 দিন 12 দিনের মধ্যে নেমে গিয়েছিল, কিন্তু নোয়াখালী, লক্ষ্মীপুরের পানিটা 2 মাস জলাবদ্ধতা হয়েছে। এটা আমার চোখে দেখা। কারণটা ছিল, যদি আমাদের ড্রেন ব্যবস্থা খুব সঠিক থাকতো, ওই পানিটা, ফেনীর পানি নোয়াখালী, লক্ষ্মীপুর বা নোয়াখালী মেঘনা নদীর মাধ্যমে খুব সহজেই পানিটা চলে যেতে পারত, কিন্তু এটা হয় নাই। এই জন্য এই মুহূর্তে খাল খনন কর্মসূচি আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার পিতা যে কর্মসূচি ছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের 1977 সাল থেকে 81 সাল পর্যন্ত, এই যে এত জনপ্রিয় একটা কর্মসূচি ছিল, সেটা আবার আমরা নতুন উদ্যোগে আমরা গ্রহণ করেছি। এবং গ্রহণ করতে গিয়ে ইতিমধ্যে তিনি উদ্বোধন করেছেন দিনাজপুরে, এবং এই কর্মসূচি চলমান রয়েছে। এবং সারা বাংলাদেশে এট এ টাইম 54টা ডিস্ট্রিক্টে আমরা হাত দিয়েছি। ইতিমধ্যে 48টা ডিস্ট্রিক্টের খাল খনন কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রশ্ন এসেছে, যেটা প্রফেসর আতাউর রহমান সাহেব বললেন, যে আসলে আমরা কি এটার সঙ্গে নদীর সংযোগ স্থলটাকে, প্রবাহমানটাকে সংযোগে নিয়ে আসতে পারছি কিনা, প্রকৃতপক্ষে ওই খালটাই আমরা খনন করছি কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকদিকে হলো